এরকম কোন অনুমতি আমি মরে গেলেও দিতে পারবো না, দিও নি। আর গ্রামের এতগুলো মানুষ তোমরা দেখতে পেলে না পুতুল কিভাবে ময়ূককে তার রশি হাতে ধরিয়ে দিল? এতে কোনো বেনিয়ম হয়নি, নিয়মেই হয়েছে। আর পুতুল তাকে সাহায্য করেছে মাত্র। আমি বুঝিয়ে দিচ্ছি। আরে ক্রিকেট খেলায় দেখো নি, হ্যাঁ ওই যে ব্যাটসম্যানের যখন পায়ে লাগে ইনজুরি হয় তখন সে একটা রানার নেয়, সে ওই স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল পেটায় আর রানার যে সে ছুটে ছুটে রান নেয়। এটা সেম কেস, ওর পায়ে লেগেছে তো। ঠিক গুরুদেব, ঠিক বলেছি না? হ্যাঁ, জয় জগন্নাথ। সত্যি বরকা, তোমার তুলনা হয় না। কত জটিল কথাটা তুমি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে। এবার আপনারা সবাই বুঝেছেন তো আমার নাতি আর নাত বউ ঠাকুরের পুজোতে কোনো অমঙ্গল ঘটায়নি। এতক্ষণ তো মেয়েটাকে যা নয় তাই বললেন সবাই। মাঠান, আমাদের ক্ষমা করবেন, আসলে আমরা তো অত সব বুঝি না। গুরুদেব যেভাবে বললেন তাতে মনে হচ্ছে পুতুল কোনো দোষ করেনি। পুতুল, আমাদেরকে ক্ষমা করে দে, আমরা পুষ্পদির কথা তোকে হেনস্থা করলাম। সত্যি তুমি খুব সাহসী মেয়ে। স্বামী আর শ্বশুরবাড়ির মান রাখতে এত কিছু করেছো, কটা মেয়ে পারে? না না, এটা আমাদের করা উচিত হয়নি জানিস পুতুল। আমরা তোকে কত অপবাদ দিলাম, আমাদের ক্ষমা করে দে। মা, তুমি এক্ষুনি পুতুলের কাছে ক্ষমা চাও, না হলে আজকের পর থেকে আমি আর তোমাকে মা বলে ডাকবো না। আমার জন্য তোমার গায়ে এত বড় একটা অপবাদ লাগছে, আমরা তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, আমি জানি তুমি এমন কাজ করার মতো মানুষ নও, তুমি চুরি করার মানুষ নও চাপা দিয়ে। আমার সন্দেহ হচ্ছে আরো কিছু ব্যাপার আছে। তুমি আমাকে সবটা খুলে বলো তো কি কি হয়েছে। তোর খুব শখ না চাপা, তোর ছেলে যাতে একটা বড় চাকরি পায়, একটা বড় চাকরি করে? হ্যাঁ, কোন মায়ের না শখ হয় বৌদি? হ্যাঁ, তাই তো তাই তো। এমনিতেও তুই আমাদের অনেক কাজে হেল্প করিস, চিন্তা করিস না। আমি তোর ছেলের জন্য একটা ভালো চাকরি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে রেখেছি, পরের মাস থেকে জয়েন। আমার একটা ফোন কলে সেই চাকরিটা পাকা হয়ে যাবে যদি তুই আমাদের ট্রাস্টের যে গয়নার বাক্স আছে